আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি 1200 স্কোয়ার ফিটের ভিতরে সুন্দর একটি আবাসিক বাড়ির প্ল্যান। এই প্ল্যানটিতে আপনারা পাচ্ছেন 4টি বেডরুম, 3টি টয়লেট, একটি কিচেন এবং একটি ডাইনিং স্পেস। তো আজকে আপনারা জানতে পারবেন দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ফুল কমপ্লিট করতে এই বাড়িটিতে ঠিক কত টাকা খরচ হবে এবং এই বাড়িটি করতে কি কি মালামালের প্রয়োজন হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো শুরুতেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, পশ্চিম পাশে আপনারা সিঁড়ি দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করবেন এবং বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে আপনারা একটি ডাইনিং স্পেস দেখতে পাবেন। ডাইনিং স্পেস থেকে আপনারা 4টি বেডরুমে প্রবেশ করতে পারবেন। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে পিছনের দিকে আমাদের একটি মাস্টার বেডরুম 1 দেওয়া আছে এবং সামনের দিকে আমাদের একটি মাস্টার বেডরুম 2 দেওয়া আছে। দুটি বেডরুমই আমাদের 11 ফিট 6 বাই 13 ফিট এবং আমাদের ডান পাশে চাইল্ড বেড দেওয়া আছে এবং গেস্ট বেড দেওয়া আছে। দুটি বেডরুম আমাদের 12 ফিট বাই 13 ফিট। তো এখানে আমাদের টোটালি 4টি বেডরুম দেওয়া আছে এবং মাস্টার বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট দেওয়া আছে 3.5 ফিট বাই 8 ফিট এবং আমাদের এখানে পূর্ব দিকে একটি কিচেন এবং একটি টয়লেট দেওয়া আছে। আপনারা চাইলে 3 দিক থেকে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন। ফ্রন্টে থেকে আপনারা পোর্চ দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে পারবেন এবং আপনারা পশ্চিম দিক থেকেও সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে পারবেন এবং পূর্ব দিকেও আপনারা কিচেন দিয়ে বাড়ির বাইরে বের হতে পারবেন। তো বাড়িওয়ালার এখানে চতুর্দিকে জায়গা থাকার কারণে তিনি সব দিকেই এন্ট্রি রাখার চেষ্টা করেছে। এই বাড়িটি করতে আপনাদের মাত্র 3 শতক জায়গার প্রয়োজন হবে। আমরা 2.75% ভিতরে এই বাড়িটি সাজিয়েছি। তো এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ফুল কমপ্লিট করতে এখানে আপনাদের 19 থেকে 20 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এটা জায়গা অনুযায়ী এবং ম্যাটেরিয়ালস অনুযায়ী একটু ভ্যারিয়েবল হতে পারে। তো আপনারা যারা এই বাড়িটির ফুল ড্রয়িং সংগ্রহ করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং অথবা ডিজাইন আমাদের মাধ্যমে করাতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।